বাংলা ভাষা করে রাজনৈতিক মিছিলে হাঁটলে বাংলা ভাষার কোন রকম উন্নতি করা যাবে না। বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মতামত রাখছেন, তাদের বক্তব্য রাখছেন। বড় ব্যাপার, খুব বিশাল সাবজেক্টে ঝাড়খণ্ডের প্রায় 50% মানুষ যারা বাংলা ভাষাভাষী। প্রায় বছরখানেক হলো বঙ্গ রাজনীতি, বঙ্গ সমাজনীতি ভাষাভিত্তিক আন্দোলনে এক অদ্ভুতভাবে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বাংলা ভাষার মানুষকে, বাংলা ভাষাভাষীদেরকে, বাংলা ভাষা বলা মানুষদেরকে বিভিন্ন রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে। যারা বাংলা ভাষা বলছে তাদেরকে চিহ্নিত করে অন্যান্য রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে এবং বাংলা ভাষার বিরুদ্ধে যেন অবাঙালিদের একটা বিশাল ক্ষোভ, সেই ক্ষোভ ধীরে ধীরে সংক্রামিত হচ্ছে। এই মর্মে বাংলা রাজনীতি, বাংলা সমাজনীতি বিতর্কের চরম সীমায় গিয়ে পৌঁছে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মতামত রাখছেন, তাদের বক্তব্য রাখছেন। আজকে যেহেতু আমি ঝাড়খণ্ডে 2006 সাল থেকে ঝাড়খণ্ডের রাজনীতির সাথে যুক্ত এবং এটা খুব বড় ব্যাপার, খুব বিশাল সাবজেক্টে ঝাড়খণ্ডের প্রায় 50% মানুষ যারা বাংলা ভাষাভাষী। বিহার থেকে যখন ঝাড়খণ্ড ভাগ হলো তখন ঝাড়খণ্ডে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল প্রায় 50%। সাঁওতাল থেকে সিংভূম, কোরহান, এক বিস্তীর্ণ অঞ্চল, অসংখ্য বাঙালি সমৃদ্ধ। যার জন্য বিশ্বগুরু শিবুচরণ বলেছিলেন যে ঝাড়খণ্ড অবাঙালিদের নয়, ঝাড়খণ্ড আদিবাসী এবং মূলবাসীদের। আদিবাসী বলতে 27%, 27% আদিবাসী এবং মূলবাসী তারা যারা বাঙালি এবং কুর্মী জাতি। আজকে যে বাংলা নিয়ে আন্দোলন হচ্ছে, যে ভাষা আন্দোলন হচ্ছে, বাংলা ভাষাকে বাতাসে ভাসিয়ে দিয়ে যে রাজনীতির জমি চাষ করার প্রবণতা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। আমি কোনো বিশেষ রাজনৈতিক দলকে মেনশন করতে চাইছি না। আগে রূপটা দেখতে হবে বাংলা ভাষার। বাংলা ভাষা শুধুমাত্র ভাষা করে চিৎকার করলে একটা ভাষা সমৃদ্ধ হয় না। শুধুমাত্র ভাষা করে চিৎকার করলে একটা ভাষা স্বয়ং সম্পূর্ণতা লাভ করতে পারে না। একটা ভাষার উপর জড়িয়ে আছে তার সংস্কৃতি, তার কীর্তি, তার সভ্যতা। আজকে 1,31,000 বর্গ মাইল ছিল এই বঙ্গপ্রদেশ। সেই বঙ্গপ্রদেশ বর্তমানে 32,000 বর্গ মাইলে রূপান্তরিত হয়েছে। কেন হলো? এটাকে জানতে হবে। এটাকে না জানলে শুধুমাত্র রাজনৈতিক প্লাকার্ড, রাজনৈতিক স্লোগানে বাংলা ভাষা করে রাজনৈতিক মিছিলে হাঁটলে বাংলা ভাষার কোন রকম উন্নতি করা যাবে না। 47-এ দেশভাগের পরে একটা বিশাল বাঙালি অধ্যুষিত অঞ্চল পূর্ব পাকিস্তান হয়ে যায়, এটা জানতে হবে। তারপরে যে ভারতবর্ষ আমরা পেলাম, সেই ভারতবর্ষের বিস্তৃত অঞ্চল বিহার, উড়িষ্যা, আসাম এবং পশ্চিমবঙ্গ, বিস্তীর্ণ অঞ্চলে অজস্র বাঙালি সমৃদ্ধ বা অঞ্চল আমরা পেলাম। বিহার ভাগ হলো, ঝাড়খণ্ড হলো, 47% বাঙালিকে নিয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠন হলো। উড়িষ্যা, শুধুমাত্র পূর্ব পাকিস্তানকে বাংলা ভাষাদের স্বাধিকার রক্ষা লড়াইয়ে শুধুমাত্র পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন হয়নি, আরেকটা ভাষা আন্দোলনকে 47 পরবর্তী আরেকটা ভাষা আন্দোলনকে ইতিহাসে অত্যন্ত গোপন জায়গায় রাখা হয়েছে। বাঙালিরা বাংলা ভাষা যারা গ্রাস করতে চান, বাংলা ভাষাকে যারা সমূলে উৎপাদন করতে চান, বাংলা ভাষার ইতিহাসকে যারা অবক্ষয়ের চোরা বাড়িতে আটকে দিতে চান, তারা বাংলা ভাষার সেই ইতিহাসটাকে মনে রাখতে চান না। আসামে কাছাড়ে শিলচরে বাংলা ভাষা রাষ্ট্রভাষার দাবিতে, বাংলা ভাষা অফিসের ভাষা, অফিস আদালতের ভাষার দাবিতে আন্দোলন হয়েছে এবং সেখানে 9 জন মানুষ শহীদ হয়েছেন। সে আসামের কাছাড় শিলচর থেকে বাংলা ভাষা কোথায় গেল? ঝাড়খণ্ড থেকে বাংলা ভাষা কোথায় গেল? শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যারা বাংলা ভাষার কথা বলছেন তাদেরকে বলছি, বাংলা ভাষা হিন্দুদেরও, বাংলা ভাষা মুসলমানেরও। শুধুমাত্র জীবনানন্দ রূপসী বাংলা
শুধুমাত্র এক ঝাঁক সুদর্শন আকাশে উড়ে বেড়ায়নি, মাটিতে জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ বাংলাকে সমৃদ্ধ করেছে, সুগঠিত করেছে, এক অদ্ভুত ঝর্ণা ধারায় বঙ্গজননীকে অবগাহন করিয়েছে। তাই হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ ভাষা হচ্ছে বাংলা ভাষা। ঝাড়খণ্ডে যেহেতু আমি রাজনীতি করি, দীর্ঘ সময় ধরে ঝাড়খণ্ডে দেখেছি বাংলা ভাষা অদ্ভুতভাবে অবহেলার শিকার। উড়িষ্যার বালেশ্বর, বারিপদা, ময়ূরভঞ্জ বিস্তীর্ণ অঞ্চল বাংলা বলবে, বাঙালিদেরকে বাংলা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঝাড়খণ্ডে বাঙালিরা তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা ভুলে যাচ্ছে। আসামের কাছাড়, শিলচরে বাংলা ভাষার অবস্থা ততই এর হাত থেকে সামগ্রিক বাংলাকে যদি আমরা অব্যাহতি দিতে না পারি, রাজনীতির স্বার্থ চরিতার্থ করা যাবে, বাংলা ভাষার নামে ভোট চাওয়া যাবে, বাংলা ভাষাকে সামনে রেখে মিছিল মিটিং করা যাবে, কিন্তু আদতে বাংলা ভাষায় রুটকে বিকশিত করা যাবে না। অদ্ভুত লাগে, বড় বিস্ময় জাগে যখন এক অবাঙালি রাজনৈতিক নেতা অমিত মালব্য উনি যখন বললেন যে সেইভাবে বাংলা ভাষার কোন উত্তর নেই, তখন আমি কোন বাঙালিকে দেখিনি প্রতিবাদ করতে। আজকের বাংলা, এই বাংলা যদি রবীন্দ্রনাথের বাংলা হতো, এই বাংলা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের গাড়িতে সামনে নিয়ে আসতো, এই বাংলা যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসি বিভাগের উপকথাকে সামনে এনে দাঁড় করাতো, এই বাংলা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দনাথকে সামনে দাঁড় করাতো, এই বাংলা যদি জীবন দাসের বনলতা সেনকে সামনে এনে দাঁড়াতো, সুরঞ্জনা, সুচেতনা, সবিতা কিংবা জীবনানন্দ দাসের অজস্র বাংলা কবিতা, বাংলা কাব্যগ্রন্থকে সামনে এনে দাঁড় করাতো, তাহলে কি হতো? কেউ প্রতিবাদ করবে না, কেউ বলবে না কি ভুল বলছেন। বাংলা ভাষা শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষা এই ভারতবর্ষের ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম দুটো দিয়েছে। বাংলা ভাষা যেমন রবীন্দ্রনাথকে দিয়েছে, বাংলা ভাষা যেমন 2 বিঘা জমি দিয়েছে, বাংলা ভাষা যেমন পুরাতন বৃত্ত দিয়েছে, বাংলা ভাষা যেমন গীতাঞ্জলি দিয়েছে, ঠিক তেমনি বাংলা ভাষা দিয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দলহরকে। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, পরবর্তীতে জীবনানন্দ দাশ, কল্লোল যুগের কবিরা, কল্লোল পরবর্তী বিষ্ণুদেব, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্কর, মৃগেন চাটুর্য, একগুচ্ছ কবি, একগুচ্ছ সাহিত্যিক, একগুচ্ছ লেখক বাংলাকে সমৃদ্ধ করেছে। বাংলা রাজনীতির খোরাক নয়, বাংলা শুধুমাত্র তাই নয়, মুসলমানদের দ্বারা বাংলা ভাষা আক্রান্ত হয়নি, বাংলা ভাষা আক্রান্ত হয়েছে ভারতবর্ষের অবাঙালিদের দ্বারা। বাংলা ভাষাকে কুৎসিত করে আমি ঝাড়খণ্ডে রাজনীতি করি, আমি নিজের এক্সাম্পল, আমি জনক উদাহরণ। ঝাড়খণ্ডে কোনো স্কুলে বাংলা বলবে, অথচ যেখানে বিহার বোর্ড থাকাকালীন আমি যখন ঝাড়খণ্ড বিহার থেকে মাধ্যমিক পাস করি তখন বাংলা বোর্ড ছিল, সেই বাংলা বোর্ড উঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলে স্কুলে বাংলা বই নেই, বাংলা শিক্ষা নেই, আসামে নেই, উড়িষ্যায় নেই। বাংলাকে ভুলিয়ে দেওয়ার এই অবাঙালিদের প্রবণতা, বিশেষ করে হিন্দু জাতিদের প্রবণতার বিরুদ্ধে যতক্ষণ না প্রতিবাদ হবে, যতক্ষণ না প্রতিরোধ হবে, ততক্ষণ বাংলা ভাষাকে সম্পূর্ণ ভাষার রূপ দেওয়া যাবে না। তাই বাংলা ভাষাকে যদি সম্পূর্ণ করতে হয়, বাংলা ভাষাকে যদি সাবলীল করতে হয়, রাজনীতির মাঠে নয়, রাজনীতির ময়দানে নয়। যে রূপ থেকে বাংলা নামের এই মহিলাটা তৈরি হয়েছে, যে মহিলা থেকে অজস্র পরাধারে এই বাংলা বিকশিত হয়েছে, সেই বাংলার মৌরাত্রিকে, সেই বাংলার সুবর্ণ রেখাকে, সেই বাংলার অজয়কে, সেই বাংলার সুন্দরবনকে, সেই বাংলার পাহাড়কে, সেই বাংলার জঙ্গলকে, সেই বাংলার নদী মাত্রাকে নবরূপে বিকশিত করে স্কুলে স্কুলে বাংলা পাঠ্য বই দিয়ে প্রবাসে বাংলাকে আরো বেশি সুন্দর সাবলীল করে বাংলা ভাষার স্বয়ং সম্পূর্ণতা সম্ভব। এটা বলার জন্যই আমি আপনাদের কাছে এসেছি। আমি আশা রাখি বাংলা ভাষাকে রাজনীতির স্বার্থে নয়, বাংলা ভাষাকে রূপ থেকে তুলে ধরার জন্য যে আগামীকালের রাজনীতি সমাজনীতির ঊর্ধ্বে মিছিল তৈরি হবে, সমস্ত বাঙালি সেই মিছিলে অক্লান্ত পদাতিক হিসেবে অংশগ্রহণ করবেন। আমি নমস্কার জানাই, প্রীতি জানাই, শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই। নমস্কার।